এই কোরআন এমন মুজিজা আল্লাহ তাআলা হিসেবে দিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো ধরনের বিকৃত সংগঠিত হবে না। এই কোরআন আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন আর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, প্রথমে ঘোষণা করেছেন এই কোরআনের মতো কোরআন একটা নিয়ে আসো। তোমাদের যদি সন্দেহ থাকে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। সবাই ব্যর্থ হয়ে গেল। এই কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, সবাই ব্যর্থ। আল্লাহ তাআলার যে জিকিরগুলো আছে এই জিকিরগুলো যদি আপনি আমি করতে পারি তাহলে এই জিকির এর মাধ্যমে এই জবানের শুকরিয়া আদায় হবে। কারণ হলো আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময়টাতে আপনার আমার কোনো জবান ছিল না, কথা বলার অধিকার ছিল না। দুনিয়ার জমিনে যারা কথা বলতে পারে না তারাও কিন্তু মায়ের গর্ভে থাকার পরে দুনিয়ার জমিনে আসছে। তারাও কিন্তু মায়ের গর্ভের মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আমাদেরকে জবানের শক্তি দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জবানের শক্তি দান করেছেন কে? এই জন্য এই জবান দিয়ে ওই মালিকের দরবারে যদি শুকরিয়া আদায় করা হয় খুশি হবেন কে? আবার জোরে বলেন না, কে খুশি হবেন? ওই আল্লাহকে খুশি করার জন্য আজকের এই মজলিসটাতে আমরা আল্লাহকে খুশি করার জন্য জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন বলবো সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। যদি কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার সাথে সাথেই মিজানের যে পাল্লা আছে পরিপূর্ণ করে দেন কে? এই জন্য সুবহানাল্লাহ বলতে কৃপণতা আছে নাকি? সুবহানাল্লাহ বলতে কোনো কৃপণতা নাই। আবার পরের অংশে আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আসমান এবং জমিনের মাঝে যে জায়গাটা পুরা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। আবার বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ যতবার বলি আল্লাহ রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর কাছে পছন্দনীয় কথা হলো চারটা। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে, হায়াতের জিন্দেগি দিয়ে আমাদেরকে পাঠাইছেন। এই হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। বরফ যেরকম গলতে গলতে শেষ হয়ে যায়, বরফ কি হয় ভাই? একটু কথা বলেন। আমার সাথে কথা না বললে আমি কথা বলে মজা পাই না। আমার সাথে একটু কথা বলবেন। বরফ কি হয়? বাহিরে রাখলে গলে যায় কিনা বলেন? বরফ গলে যায়। বরফ যেরকম গলে যায় আমাদের জীবনের হায়াতে জিন্দেগি যেটা আছে সেটা আস্তে আস্তে গলতে থাকে, শেষ হতে থাকে। সুতরাং এই সময়টাকে আমরা কেউ বেহুদা নষ্ট করবো না ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল অবশ্য আপনারা জানেন এখানে আমাদের একটা মাদ্রাসা আছে, দুইটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা। এখানে কিসের তালিম দেওয়া হয়? কোরআনের তালিম দেওয়া হয়। কিসের তালিম? কোরআনের তালিম দেওয়া হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা জানেন? আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। কি বলেন? যে কোরআন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন,
এই কোরআন আমাদের জন্য রহমত, এই কোরআন আমাদের জন্য কি রহমত, হেদায়েতের পাথেয়। আমরা এই কোরআন থেকে হেদায়েত নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, জান্নাতে বসবাস করো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের কাছে ধারে যেও না। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা এই আদেশটা অমান্য করে ফেললেন, মানতে পারলেন না। শয়তানের প্ররোচনায় পড়ে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন ওই গাছটা থেকে খেয়ে ফেললেন। এবং হযরতে আদম আলাইহিস সালাম সহ হযরতে হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই যে দুনিয়াতে আসলেন, শয়তান কিন্তু তাদের সাথেই আছে কিনা বলেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা জানেন এই বান্দারা দুনিয়াতে যখন বসবাস করবে তখন বান্দাদের সাথে শয়তান বারবার লেগে থাকবে এবং হেদায়েতের পথ থেকে তাদেরকে বিচ্যুত করবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যুগে যুগে বিভিন্ন সময় আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের সাথে কিতাব নাজিল করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা দিয়েছেন যে ওই জামানার যে সমস্ত বিষয়গুলো অসম্ভব ছিল, আল্লাহ তাআলা প্রত্যেক জামানার নবীদেরকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দান করেছেন যে মুজিজার কারণে দেখা যেত যে উম্মতরা সহজেই বুঝে ফেলতো তিনি একজন নবী, এই কাজ নবী ছাড়া আর কেউ করতে পারে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আল কোরআন। কোন কিতাব? আল কোরআন নাজিল হয়েছে। এই আল কোরআন এমন একটা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, যে মুজিজা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। প্রত্যেক নবীর মুজিজা ছিল। এই নবীদের মুজিজাগুলো যখনই নবী বিগত হয়ে গেছেন, নবীদের মুজিজাগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এমন মুজিজা দান করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা এমন মুজিজা হিসেবে দান করেছেন যে কোরআন পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত থাকবে। এই কোরআন এমন মুজিজা আল্লাহ তাআলা হিসেবে দিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো ধরনের বিকৃত সংগঠিত হবে না। এই কোরআন আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন আর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, প্রথমে ঘোষণা করেছেন এই কোরআনের মতো কোরআন একটা নিয়ে আসো। তোমাদের যদি সন্দেহ থাকে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। সবাই ব্যর্থ হয়ে গেল। এই কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, সবাই ব্যর্থ। এই কোরআনের মতো যদি পারো একটা আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই কোরআনে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট সূরা, সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা তুমি নাজিল করে নিয়ে আসো, তোমার নিজের পক্ষ থেকে বানায় নিয়ে আসো। কেউ এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয় নাই। কারণ হলো এই কোরআন যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে? আল্লাহ ছাড়া এই কোরআন
অন্য কেউ কোরআনের সমকক্ষ কোনো কিছু নাজিল করতে পারবে। এই জন্য তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে যে যদি পারো তাহলে একটা সূরা নিয়ে আসো, ছোট সূরা। সবচেয়ে ছোট সূরা কোনটা? ইন্না আতাইনাকাল, তাই না? সবচেয়ে ছোট সূরা কোরআনে। আচ্ছা, মাঝখান থেকে একটা কথা বলি, আমরা যারা এখানে আছি কেউ কেউ বিরক্ত হচ্ছেন? কেউ বিরক্ত হচ্ছেন? কোরআন এবং হাদিস থেকে কথা বললে রাগ করবেন না তো? আমাদের আলোচনাগুলো কোরআন এবং হাদিস কেন্দ্রিক হওয়া উচিত, কি বলেন? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। কারণ কোরআন এটা নিজে একটা নূর, সুবহানাল্লাহ। হাদিস এটা নিজে একটা নূর। কোরআন এবং হাদিস, দেখবেন যে এমন মানুষ আছে কোরআন বুঝে না, কোরআনের অর্থ বুঝে না, কোরআন তেলাওয়াত হচ্ছে আর তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। দুনিয়াতে এমন কোন গান নাই যে গানের অর্থ না বুঝলে তার কারো চোখ দিয়ে পানি পড়ে, আছে এরকম? যত সুন্দর সুর হোক না কেন, কিন্তু কোরআন তেলাওয়াত করে একজন মদ খায়, জুয়া খেলে, অন্যায় অশ্লীলতা লিপ্ত থাকে, কোরআনের আওয়াজ তার কানে গেছে আর সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এমন কোরআন, যে কোরআন দুনিয়ার সব কিছুকে পরিবর্তন করে দেয়। শুধু তাই নয়, দিলের মধ্যে ঢুকে দিলটাকেও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, কোরআনের মুজিজা এটা। বলতেছিলাম আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, যদি পারো এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। সম্ভব নয়, 10টা আয়াত নিয়ে আসো, কারো পক্ষে সম্ভব হয় নাই। এই কোরআনের সবচেয়ে ছোট সূরা আছে, এই ছোট সূরার মতো সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরা না? আমরা পারি তো সবাই না? ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাত্র কয় আয়াত? 3 আয়াত। কোরআনের মুজিজা এমন, একজন এটাকে নকল করার জন্য চেষ্টা করতেছিল। সে পুরা সূরা তেলাওয়াত করতেছে, এই সূরার মতো একটা সূরা বানাবে, এই জন্য সে সূরা তেলাওয়াত করতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা বিকালামিল বাশার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার তেলাওয়াত করছে, পুরাটা তেলাওয়াত করার পরে বলে লাইসা হাযা মিন কালামিল বাশার। সে নিজেই সাক্ষী দেয় এইটা কোনো মানুষের বানানো কিছু হইতে পারে না। 1400 বছর বিগত হয়ে গেছে, এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কেউ বুক ফুলায় আসতে পারছে? এত কিছু চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা এত মাধুর্যপূর্ণ, এত সুন্দর অলংকার মণ্ডিত কোন সূরা কেউ এই পর্যন্ত নিয়ে আসতে পারে? যারাই চেষ্টা করেছে তারাই ব্যর্থ হয়েছে, যারাই চেষ্টা করেছে বরং তাদের চেষ্টাগুলো হাসির পাত্র হিসেবে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ। যা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মুজিজা থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। এই কোরআনের একটা আয়াত বিকৃত করার কোনো সুযোগ, বিকৃত করার জন্য চেষ্টা হয়েছে, বহুবার চেষ্টা হয়েছে এই কোরআনকে বিকৃত করবে। চেষ্টা করেছে, মুসহাফ গুলো জ্বালিয়ে দিয়েছে। মুসহাফ মানে হলো কোরআন, কোরআন গুলোকে জ্বালিয়ে দিয়েছে। অনেক সময় আমরা ভিডিও দেখি, আমাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়, কোরআনের উপর পাড়া দেয়। ভিডিও দেখেন না এরকম? কোরআনকে অপমান করার চেষ্টা করে। কিন্তু দুনিয়ার মধ্যে যতগুলো কিতাব তেলাওয়াত হয়, যতগুলো কিতাব তেলাওয়াত হয়, যতগুলো পাঠ্য পুস্তক তেলাওয়াত হয়, আল্লাহ তাআলার কোরআন তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ।
এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে কোরআন তেলাওয়াত বন্ধ থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্ত আছে নাকি বলেন? এই যে ছোট ছোট বাচ্চারা দেখেন, আপনাদের এই যে গোবিন্দপুর যে মাদ্রাসা মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে কিনা বলেন? আমরাও মাদ্রাসায় পড়েছি। কতই না সৌভাগ্য ওই বাবার, যেই বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। কতই না সৌভাগ্য ওই ভ্যানওয়ালার, কতই না সৌভাগ্য ওই যে ঝালমুড়ি বেচতেছে, ওই ঝালমুড়িওয়ালার কতই না সৌভাগ্য যার ছেলেটা ওই হেফজোখানায় ভর্তি হয়ে গেছে। একটু চিন্তা করে আপনার সন্তানটাকে অনেক বড় ডিগ্রিধারী বানাচ্ছেন, অনেক বড় দেশের একদম সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠানে আপনি পড়াচ্ছেন, কিন্তু আপনার সন্তানের মুখ দিয়ে কোরআনের আয়াত বের হয় না। সন্তানের মুখ দিয়ে কোরআনের আয়াত বের হয় না, অথচ ওই ঝালমুড়িওয়ালার ছেলে পুরা কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা শেষ করে মুখস্থ করে। সুবহানাল্লাহ। আপনার সন্তানটা রাতের বেলা 2টা-3টা পর্যন্ত জেগে জেগে ইন্টারনেট ইউজ করে, নিজের যৌবনটাকে নষ্ট করে দেয়। অথচ ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের বেলা ঘুমায়, 3টা-4টার দিকে উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ তোমার কোরআন আমি বুঝি না, বুঝার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার কোরআন বুঝার মতো আমার ক্ষমতা নাই, আমি ছোট্ট শিশু, আমার কোনো ক্ষমতা নাই, এত বড় কোরআন মুখস্থ করা আমার জন্য সহজ সাধ্য নয়। আমরা মোনাজাত ধরলে কান্না আসে না, এত পরিমাণ গুনাহ তারপর কান্না আসে না, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ নামাজে উঠা কান্নার রোল পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা মাদ্রাসায় কখনো আসছেন? রাতের বেলা এসে দেখেন ওস্তাদ একটু মোনাজাত করে, ছোট ছোট বাচ্চারা কান্নার রোল পড়ে যায়। যে বলছিলাম কতই না সৌভাগ্য ওই ঝালমুড়িওয়ালার, কতই না সৌভাগ্য ওই যে দোকানওয়ালার, ভ্যানওয়ালার, রিক্সাওয়ালার, যার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করছে এই নিয়তে, আল্লাহ দুনিয়াতে তোমার কোরআন আমি পড়তে পারি নাই, কোরআনের সাথে মুহাব্বত আমার করার সুযোগ হয় না, সারাদিন ইনকাম নিয়ে ব্যস্ত থাকতে হয়, ঝালমুড়ি বেচতে হয়, সারাদিন রিক্সা চালাই, ভ্যান চালাই, তোমার কোরআনটা ধরতে পারি না। আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কোরআন হেফাজতের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই বাবার চেয়ে কোন বাবা সম্মানিত হবে বলেন না? ওই বাবাকে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি বলবে জানেন? আল্লাহর রাসূল বলতেছেন, ইউলবাসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। দাউহু কাদাউইশ কাআহসানি দাউইম মিনাশ শামসি। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সব মানুষগুলো যখন পেরেশানির মধ্যে থাকবে, সব মানুষগুলো যখন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবে, একটা নেকির জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরতে থাকবে, বাবা বলবে, না না আমার কোনো সন্তান তো ছিল না দুনিয়াতে। সন্তান বলবে, আমি তো কোনো বাবার চেহারা দেখি নাই। এইভাবে সবাই দূর দূর করে তাড়ায় দেয়। সবাই দূর দূর করে তাড়ায় দেওয়ার পরে কারো কাছে কোনো ঠাঁই পাবে না। আল্লাহ তাআলা এমন কিছু মানুষদেরকে কিয়ামতের দিন উঠাবেন, যাদেরকে দেখে হাসরবাসীরা সবাই তাকিয়ে থাকবে, এ কেমন মানুষ? আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। আল্লাহর রাসূল বলেন, ইউলবাসু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ওই যে রিকশাওয়ালার কথা বললাম, ওই যে ভ্যানওয়ালার কথা বললাম, যদিও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা তাকে কোনো মূল্যায়ন করতেছি না, কিন্তু কিয়ামতের দিন বড়ই ভয়ঙ্কর। এই সময় দুনিয়ার কোনো টাকা পয়সা কাজে লাগবে না, দুনিয়ার কোনো সম্পদ কাজে লাগবে না,
দুনিয়ার মেম্বারি চেয়ারম্যানি মন্ত্রীগিরিত্ব কোনো কাজে লাগবে না। সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের ক্ষমতা কে আছো? সব কিছু ধ্বংস। কে আছো তোমরা যারা দুনিয়ার মধ্যে নিজেদের ক্ষমতার দাপট দেখাইছো? কে আছো? আসো না। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? আল্লাহ তাআলা দেখবেন কেউ কোনো সারা শব্দ নাই, কারণ সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের ক্ষমতা, আজকের রাজত্ব, আজকের আধিপত্য শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। ওই দিন আর কোনো সুপারিশ চলবে? চলবে? কিন্তু আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার সুযোগ দিবেন সে কিন্তু সুপারিশ পেয়ে যাবে। আল্লাহ রাসূল যে কথা বলছেন এই কথার মধ্যে কোনো মিথ্যা আছে কিনা? আছে? সন্দেহের অবকাশ আছে? আল্লাহ রাসূল যা বলে গেছেন সব সত্য। এই জন্য কিয়ামতের দিন ওই যে বাবা ঝালমুড়িওয়ালাকে দাঁড় করায় দিবেন, মানুষ তাকায় থাকবে, কি ব্যাপার এত আলো এত আলো? সূর্যের চেয়ে অনেক বেশি প্রখর আলো দেখা যায়। কারণটা কি জিজ্ঞাসা করবে হাসুরবাসীর মধ্যে, শোরগোল শুরু হয়ে যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে এই লোকটাকে, এই মহিলাটাকে, যাদেরকে এত সুন্দরভাবে এত সুন্দর তাজ পরানো হয়েছে, যার আলোতে আর কোনো আলো এত পরিমাণ আলোকিত হতে পারে না। আল্লাহর রাসূল বলেন তার আলোটা সূর্যের আলোর চেয়েও প্রখর হবে। এবং শুধু তাই নয়, নিজের ঘরের মধ্যে যেরকম যদি একটা সূর্য চলে আসে, সেই সূর্যটা ঘরটাকে কত বেশি আলোকিত করবে, এটা একটা রূপক অর্থের জন্য ব্যবহার করা হয়েছে। সেই ঘরটা আরো বেশি আলোকিত হবে না? আরো বেশি পরিমাণ আলোকিত হবে। এই জন্য আর আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআন, যে কোরআন শিখছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, বুঝে না নাবালেগ গোলামান, তারপরও ফজরের আগে ঘুম থেকে উঠে গেছে, আল্লাহ তাআলার দরবারে এই যে কাঁপতে কাঁপতে গিয়ে ওযু করে দাঁতের সাথে দাঁত লেগে যায়, দাঁতের সাথে দাঁত লেগে যায়, কাঁপতে কাঁপতে ওযু করে আসে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার যত রকম মুলকিয়াতের রাজত্ব আছে না কেন, ওই যে 2 রাকাত নামাজে তাহাজ্জুদের সময় পড়লো, এই 2 রাকাতের সাথে কারো কোনো তুলনা হইতে পারে? কতই না সৌভাগ্য তার, যার সন্তানটাকে এরকম মাদ্রাসায় দিছে যে রাতের বেলা উঠা তাহাজ্জুদ নামাজ আদায় করে। কতই না সৌভাগ্য তার, নাবালেক অবস্থায় সে কোনোদিন নামাজ মিস করে না। নাবালেক অবস্থা কিন্তু তার উপর নামাজ ফরজ হয় না। নাবালেক অবস্থা নামাজ ফরজ হয় নাকি? অনেকের সন্তানরা আছে বালেক হওয়ার পর থেকে শুরু করে 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, একটা দিন সে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে নাই। আছে কিনা বলেন? এরকম তো মানুষ আছে। তাহলে এই যে এই সন্তানের বাবা যে সে খুশনসিব না পুরা কপাল, এই সন্তানটা আখিরাতে তাকে কি উপকার করবে বলেন? কোনো উপকার করতে পারবে? আল্লাহ তাআলার কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে নয় আখিরাতে আল্লাহ তাআলা অনেক বিশাল সম্পদের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আজকে আমরা কোরআনের পরিচয় কোরআনের ভাবে জানবো ইনশাআল্লাহ। কোরআন আমাদেরকে পরিচয় দিবে, কোরআন থেকে আমরা পরিচয় নেয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন আমরা তোমাকে কোরআন বলি, আসলে তোমার নাম কি একটু বলো না? কোরআনের নাম কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ তাআলা জানায় দেন কোরআনের মধ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনের নাম হচ্ছে বাল হুয়া কুরআন মাজিদ। এটা তো কোরআনে মাজিদ,
কোরআনে মাজিদ। আমরা কোরআন শরীফ বলি, কোরআন শরীফ বলা ঠিক আছে, কিন্তু কোরআনের ভাষা হলো কি? কোরআন মাজিদ। কোরআন মাজিদ, কোরআনে করিম, এগুলো হলো আমরা যদি পারি আমরা এই নামে আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি বলা হয় ও কোরআন, তুমি যে দুনিয়াতে এসেছো, আমরা তোমাকে কোরআন তিলাওয়াত করি, তোমাকে চিনি, তোমার আদি নিবাস কোন জায়গায় ছিল একটু বলো না। কোরআন বলে ফি লাওহিম মাহফুজ। কোরআন আমাদেরকে বলে দেয় আমার আদি নিবাস হলো লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। আদি নিবাস কোথায়? লাওহে মাহফুজে আমার আদি নিবাস, সেখানেই মূলত আমি ছিলাম। আমরা যদি জিজ্ঞাসা করি ওইখান থেকে তোমাকে কে দুনিয়াতে পাঠাইল, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? রব্বুল আলামিন নাজিল করেছেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এই কিতাব। তাহলে কোরআন যদি আমি জিজ্ঞাসা করি কোরআন কোথা থেকে নাজিল হয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাজিলকৃত। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি তাহলে দুনিয়াতে কিভাবে আসলে একটু বলো না। আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছেন, কার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলে? কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন রূহুল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে? কার মাধ্যমে? রূহুল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে? একটু আওয়াজ করে বলেন, কার মাধ্যমে? রূহুল আমিনের মাধ্যমে। রূহুল আমিনকে আমরা জানি নাকি? বলতে পারবেন রূহুল আমিনকে? কার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইলেন? রূহুল আমিন হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রূহুল আমিনকে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আমরা কোরআনের আদি নিবাস জানলাম, কে নাজিল করেছে কোরআনের ভাষায় আমরা জানলাম, এবং কিভাবে কার মাধ্যমে এসেছে এটাও আমরা জানলাম। এবার আমরা যদি জিজ্ঞাসা করি জিবরাইল আলাইহিস সালাম তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন, এই জিবরাইল কার উপরে নাজিল করলো একটু বলো না? জানার দরকার আছে না নাই? আমরা কোরআনের ভাষায় জানবো। কার ভাষায়? কোরআন আমাদেরকে বলে দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুবহানাল্লাহ। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি জিজ্ঞাসা করেন কোরআনকে ও কোরআন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছো, তোমার সম্পর্কে আমি জানতে চাই তুমি কোন ভাষায় নাজিল হয়েছো আমাকে একটু বলো। কোন ভাষায় নাজিল হয়েছে কোরআন জানেন নাকি? কোন ভাষায়? কোরআন আমাদেরকে কি বলে একটু দেখি। কোরআন বলতেছে বিলিসানিন আরবিয়্যিন মুবিন। সুবহানাল্লাহ। কোন ভাষায়? আরবি ভাষায়, সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছ, কিন্তু কোন সময়টাতে তুমি নাজিল হয়েছ একটু বলো না? কোন মাসে তুমি নাজিল হয়েছ আমাদেরকে একটু জানায় দাও। কোরআন থেকে আমরা যদি জানতে পারি ভালো লাগবে কিনা বলেন? ভালো লাগবে কিনা? কোরআন বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, এই যে আমাদের রজব মাস চলছে, এরপরের মাসটা হলো শাবান মাস, এরপরের মাসটাই হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
রমজান মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস কোনটা? রমজান মাস। এখন যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কোন দিন কোন রাতে নাজিল হয়েছো, কোরআন আমাদেরকে বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে দেয় আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি, সুবহানাল্লাহ। আবার লাইলাতুল কদর কি? আমরা যদি আবার জিজ্ঞাসা করি লাইলাতুল কদর কি, এটা তো আমরা বুঝলাম না। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি জানেন নাকি লাইলাতুল কদর সেটা কোন জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। আমাদের এই উম্মতের হায়াত অনেক কম, অনেক কম, 60-70, তারপরে কেউ বাঁচে নাকি? অধিকাংশই মারা যায়, অধিকাংশই মারা যায়। এই ছোট্ট হায়াতে যদি বেশি কিছু অর্জন করতে চায় কেউ, সে যেন লাইলাতুল কদর তালাশ করে। কারণ আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা সামান্য কোনো বিষয় নয়, বরং লাইলাতুল কদর এটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত্র, সুবহানাল্লাহ। তাহলে কোরআন এর পরিচয় কোরআনের মতো করে আমরা জানছি। কি বলেন? ভালো লাগছে তো ইনশাআল্লাহ? কি বলেন? আবার যদি জিজ্ঞাসা করি তুমি তো নাজিল হলে, কাদের জন্য নাজিল হয়েছে এখন বলো? আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? দুনিয়ার জমিনের মধ্যে যে কিতাব লেখে, যে বই লেখে, সে যত উঁচু মানের লেখক হোক না কেন, সাথে লিখে দেয় কোনো ধরনের যদি প্রয়োজন থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের বাক্য গঠনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্কারে এটাকে পরিবর্তন করে দেব। কথা বলেন ঠিক কিনা? লেখে কিনা? লেখে। কারণ মানুষের ব্রেন সীমাবদ্ধ, একজনের বুদ্ধিতে একটা আসে, আরেকজনের বুদ্ধিতে সেটা ধরে না, এই জন্য তারা লিখে দেয়। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ তাআলা বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা শুরুতেই বলে দিচ্ছেন যে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, কোন ধরনের সন্দেহ এই কিতাবের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহর কিতাব এটা সুস্পষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলেন এই যে আপনার উপর কোরআন নাজিল হয়েছে কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদর্শিত পথ না পাবে, তখন সে অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। কিসের মধ্যে নিমজ্জিত থাকবে? বলেন না, কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। এই অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য যে গাইডলাইন দরকার, সেই গাইডলাইন হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ। এই গাইডলাইনের নাম কি? আল কোরআন। এই জন্য আল কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন কিভাবে তেলাওয়াত করবে, কোরআনটাকে কিভাবে তেলাওয়াত করা যায়, এটাও যদি জিজ্ঞাসা করেন কোরআনের কাছে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে দেয় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই কোরআনটাকে যেমন তেমন ভাবে পড়লে হবে না, বরং এই কোরআনটাকে তিলাওয়াত করতে হবে তার তীরের সাথে। কিসের সাথে? এই যে মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা কত সুন্দর করে তেলাওয়াত করে, এদের তেলাওয়াত শুনলে ঘন্টার পর ঘন্টা মনে চায় যে তেলাওয়াত শুনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার তিলের সাথে কি করা? তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা।
পারবো তো ইনশাল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? কোরআন তেলাওয়াত যদি করতে হয়, কোরআন তেলাওয়াত যদি শুদ্ধভাবে করতে হয়, কোরআনের সাথে যদি মহব্বত রাখতে হয়, তাহলে কোরআন ওয়ালা যারা তাদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালা যারা তাদের সাথে যাইতে হবে। কারণ হলো দুনিয়াতে নিয়ম এইটাই। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, মাসালুল জালিসি সুই এবং মাসালুল জালিসি আসসুলাহা, মাসালুল জালিসি সালিহি ওয়াসসুই। কোনো ব্যক্তি যদি কোনো ভালো মানুষের সাথে চলাফেরা করে, অথবা কোনো ব্যক্তি কোনো খারাপ মানুষের সাথে চলাফেরা করে, তার দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ মানুষের সাথে চলে আর কোনো ব্যক্তি যদি কোনো ভালো মানুষের সাথে চলে, তাহলে তাদের দৃষ্টান্ত হলো কারিহিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। এই মানুষটার দৃষ্টান্ত হইল একজন কামার। খারাপ মানুষের সাথে যে চলে, কামারের দৃষ্টান্ত যেরকম, আর ভালো মানুষের সাথে চললে তার দৃষ্টান্ত হলো রিহিল মিস্ক। মিশকে আম্বরের নাম শুনছি না সবাই? মিশকে আম্বর হলো এত সুঘ্রাণ, যেটার সুঘ্রাণে চারদিক আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ভালো মানুষের সাথে চলে, রাসূল বলেছেন কেউ যদি ভালো মানুষের সাথে চলে, তাহলে তার দৃষ্টান্ত হইল ওই মিশকওয়ালার মতো, যে আতর বিক্রি করে। তার কাছে যদি যাও, তার কাছে গেলে কি হবে? তার কাছে যদি যাও, তাহলে তুমি হয়তোবা তার থেকে আতর নিবে, অথবা সেখান থেকে আতর না নিতে পারলেও ওই আতরের ঘ্রাণ তোমার নাক পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি কোথায় যাও, ওই যে ভাট্টিতে কি করতেছে, ভাট্টিতে বসে বসে সে কামার পিটাইতেছে, লোহা পিটাইতেছে, ওখানে যায় যদি বসো, তাদের সাথে যদি চলো, খারাপ মানুষের সাথে চলো, তাহলে একজন কামারের কাছে বসলে সেই কামার যখন হাতুর পিটাই করে, তখন যেরকম সেখান থেকে আগুন নিঃসরিত হয় এবং সেখান থেকে ধোঁয়া নির্গত হয়, এখান থেকে যদি হয়, তাহলে এরকম হইতে পারে তোমার যে কাপড় আছে, এই কাপড়ের মধ্যে আগুন লেগে কাপড় পুড়ে যাবে। আর যদি তা নাও হয়, অন্তত পক্ষে সেখানে যে যাবে, ওই দুর্গন্ধ থেকে তুমি মুক্ত থাকতে পারবে। কামারের কাছে গেলে সুঘ্রাণ পাওয়া যায় না, দুর্গন্ধ পাওয়া যায়? সুঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين مولا كريم الله আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, দীর্ঘ সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনলাম। আল্লাহ, এই কোরআন আমাদের জন্য আলোক বর্তিকা বানায় দাও। আল্লাহ, এই কোরআন আমাদের জন্য হিদায়াতের রাস্তা বানায় দাও। আল্লাহ, এই কোরআন যেন আমরা নিজেদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যে মাদ্রাসাকে উদ্দেশ্য করে, আল্লাহ মসজিদকে উদ্দেশ্য করে আজকে মাহফিল, আল্লাহ এই এলাকার যে সমস্ত ভাইরা আছেন, আল্লাহ অনেক বোনেরা আল্লাহ পর্দার আড়াল থেকে আল্লাহ শুনতেছেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সকল মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, প্রত্যেককে এমন মা বানান যাদের সন্তানগুলো আল্লাহ কোরআনে হাফিজ হয়, আলেম হয়, কোরআন বুঝনেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়। আল্লাহ, কোরআন পড়ানেওয়ালা হয়। আল্লাহ, এমন মা আপনি বানায় দেন। আল্লাহ, এলাকাবাসীর জন্য এই মাদ্রাসাতে রহমত আর বরকতের ওসিলা বানায় দেন।
আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইয়েরা আল্লাহ হাফিজ কোরআন হবে, এ আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের আব্বা আম্মাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাদ্রাসার সাথে, এই মাহফিলের সাথে যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত তোমার বান্দারা জড়িত ছিল আল্লাহ, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ ওই সমস্ত বাবা মার কবর গুলাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দুনিয়ার অপরাধের কারণে আমাদের বাবা মার কবরের মধ্যে যদি কোনো আযাব হয়ে থাকে, আজকের এই মাহফিলের উসিলা করে আল্লাহ আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।